রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2024 সম্বন্ধে একটি বিরাট বড় আপডেট জারি হলো। এই আপডেটটা আজ 31শে জুলাই আমি ভিডিওটা বানাচ্ছি 6:48 মানে 6:50 নাগাদ। ঠিক এর 1 ঘন্টা আগে মানে 5:30টার দিকে একটি বিরাট বড় আপডেট তোমাদের জারি হয়েছে। দেখো, তোমরা যারা জানো না বলে রাখি, গত একটি নোটিশ তোমাদের পোস্ট অফিসের তরফ থেকে জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল 30 মে, ঠিক আছে, 30 মে 2024-এর আগে যা যা ভ্যাকেন্সি তোমাদের পেন্ডিংয়ে পড়ে রয়েছে 2023-এর, সেগুলো কমপ্লিট করার কথা। তো সেই অনুসারে 2023-এর যা যা ভ্যাকেন্সি পেন্ডিংয়ে ছিল 30 মেতে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজ অলরেডি হলো কত, 31শে মে। আর 31শে মে ঠিক সন্ধ্যে নাগাদই এই বড় আপডেটটা উঠে আসছে। কি আপডেট উঠে আসছে? জিডিএস নিউ ভ্যাকেন্সি সম্বন্ধে। প্রথমে বলে রাখি, এইবার 2024 সালে ইন্ডিয়া পোস্ট অফিসে জিডিএসে তোমরা যে নিউ ভ্যাকেন্সিটা পাবে, ভ্যাকেন্সিটার নাম থাকবে ইন্ডিয়া পোস্ট অফিস সার্কেল জুলাই 2024। এইটা কিন্তু আমি নিজে থেকে বলছি না, এটা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসের ইউনিয়নের মহাসচিব এস মহাদেবার তরফ থেকে বলা হয়েছে। মানে এইবার তোমরা জিডিএসে ভ্যাকেন্সিটা পাবে সার্কেল জুলাই 2022 নামে। এই হচ্ছে তোমাদের জিডিএসের ভ্যাকেন্সি নাম। ভ্যাকেন্সিটা এইবার তোমাদের আবার নতুন আপডেটে কত বলা হয়েছে? 35,000। দেখো, কিছুদিন আগেই ইন্ডিয়া পোস্ট অফিস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে বলা হয়েছিল 30,000 মতো ভ্যাকেন্সি জারি হবে, কিন্তু এখন বলা হচ্ছে কত? 35,000। আর আমি তোমাদেরকে গতকাল অলরেডি বলে দিয়েছি, ভ্যাকেন্সি সংখ্যা নিয়ে তোমরা কেউ টেনশন করবে না, কারণ ভ্যাকেন্সি মিনিমাম তোমাদের কত? 40,000, 40K মিনিমাম আসবে। তো সেই অনুসারে তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে ইউনিয়নের তরফ থেকে বলা হলো 30,000, আবার বর্তমানে বলা হচ্ছে 35,000। তো তোমরা বুঝতে পারছো ভ্যাকেন্সি কিন্তু তোমাদের কিন্তু প্রায় 40,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে, যেটা আমি তোমাদেরকে অলরেডি আগে বলে দিয়েছি। এই গেল ভ্যাকেন্সি এবং জিডিএস নিউ ভ্যাকেন্সির নাম। এইবার তোমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা একটু মন দিয়ে শুনে রাখো। এই যে জিডিএস নিউ ভ্যাকেন্সিটা তোমাদের জারি হচ্ছে, এখানে তোমরা জানো তোমাদের বয়স সীমাটা জেনারেলদের জন্য কত থাকে? 18 থেকে 40 বছর বয়স। এইবার তোমরা যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে, মানে যারা বিকলাঙ্গ আছো, হ্যান্ডিক্যাপ রয়েছো, তোমাদের জন্য এই বয়সের উপর কিন্তু 10 বছরের ছাড় দেওয়া হবে। মানে বুঝতে পারছো, এখানে 40 বছর হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, তোমাদের এর থেকে 10 বছর মানে তোমরা বুঝতে পারছো ভাই 50 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে। এই একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, যারা কাস্টের ক্যান্ডিডেট আছো, বিশেষ করে যারা ওবিসি ক্যান্ডিডেট, ঠিক আছে, যারা ওবিসি ক্যান্ডিডেট আছো, ভাই তোমাদের যদি ওবিসি ক্যাস্টে যদি সার্টিফিকেট না থেকে থাকে, ইমিডিয়েট তোমরা তৈরি করো। আর যাদের আছে, তোমাদের সেই সার্টিফিকেটটা যেন 1 বছরের বেশি পুরনো না হয়, এটা কিন্তু মাথায় রাখবে। ভাই ওবিসি কাস্টের সার্টিফিকেট যদি 1 বছরের পুরনো হয়, সেটা কিন্তু তোমাদের একসেপ্ট করা হবে না। আর ওবিসি বলো, এসটি বলো, এসসি বলো, রাজ্যের কিন্তু কাস্টের সার্টিফিকেট চলবে না। অবশ্যই তোমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্টের সার্টিফিকেট তৈরি করতে হবে। তো যাদের কাছে সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেট নেই, তোমরা কিন্তু ইমিডিয়েট তৈরি করো, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেট ছাড়া তোমরা কিন্তু জিডিএসের চাকরির কথা ভাই মাথায় আনবে না, তোমাদেরকে ভুলে যেতে হবে। যদি তোমাদের কাস্টের সার্টিফিকেট যদি তোমাদের সেন্ট্রালে না থাকে, না হলে তোমাদেরকে কিন্তু জেনারেল হিসেবেই এখানে আবেদন করতে হবে এবং সেই জেনারেল ক্যাটাগরিতেই তোমাদের এখানে কিন্তু সিলেকশনটা নিতে হবে। বুঝতে পারলে? কাস্টের সার্টিফিকেট তোমাদের অবশ্যই কিন্তু কেন্দ্র সরকার থাকতে হবে। আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয়, ভাই তোমাদের কম্পিউটার, ঠিক আছে, এই যে কম্পিউটারের সার্টিফিকেট, এটা কিন্তু তোমাদের চাওয়া হয় না যদিও, কিন্তু তাও আমি তোমাদের বলে রাখছি ভাই, রিস্ক কেউ নিতে যেও না, কারণ তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনটা কোন ব্রাঞ্চে হবে, সেখানকার অফিসার কেমন থাকবে, সেটা কিন্তু আগে থেকে কেউ জানে না। সেই ক্ষেত্রে যেহেতু তোমাদের নোটিশে বলা থাকবে কম্পিউটারের একটা নলেজ, তো যদি তোমাদের কম্পিউটারের সার্টিফিকেট ইন কেস চেক করা হয়, তাহলে কিন্তু তোমরা ফেঁসে যেতে পারো। আমি আগে থেকে তোমাদেরকে এটা অ্যালার্ট করে রাখছি। আর এই বিষয়টা নিয়ে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস ইউনিয়নের মহাসচিব কয়েক ঘন্টা আগেই এটা কিন্তু বলেছে, কম্পিউটার সার্টিফিকেট নেই, তোমরা কম্পিউটার সার্টিফিকেটটা কিন্তু তৈরি করে রাখো, কারণ কখন কি মুহূর্তে চাওয়া হবে সেটা কিন্তু আগে থেকে কেউ বলতে পারে না। তো তোমরা চাইলে কম্পিউটার সার্টিফিকেট তোমাদের হাতে এখন অনেক টাইম আছে, আগে থেকে তৈরি করে রাখতে পারো। ভ্যাকেন্সি আমি তোমাদেরকে যেটা বলেছিলাম সেম 1 থেকে 15 জুনের মধ্যে, ঠিক আছে, 1 থেকে 15 জুনের মধ্যে ভ্যাকেন্সি তোমাদের জারি হয়ে যাচ্ছে। এই নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই, কারণ লাগাতার ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট সম্বন্ধে আপডেট কিন্তু তোমাদের জারি হচ্ছে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বুঝতে পারলাম। তো ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিলেটেড প্রতিটা এরকম লেটেস্ট আপডেট টাইম টু টাইম পাওয়ার জন্য এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।